এই সাজেশনটি তোমরা অবশ্যই পরীক্ষার আগে দেখে যাবে। তোমরা দেখবে এই সাজেশনটি থেকেই তোমরা বেশিরভাগ প্রশ্ন কমন পাবেই, একবার 100%। যদি ভালো রেজাল্ট করতে চাও এই সাজেশনটি পড়তেই হবে। কেউ ভালো রেজাল্ট করতে আটকাতে পারবে না। একবারে 100% তোমরা দেখবে এখান থেকেই প্রশ্ন কিন্তু বেশিরভাগই আসবেই 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। ভারতের সংবিধানের রচয়িতা কে? উত্তরটি হবে গ B.R. আম্বেদকর। ভারতের সংবিধানের প্রস্তাবনা কি নির্দেশ করে? উত্তরটি হবে গ রাষ্ট্রের উদ্দেশ্য। সংবিধানের কোন ধারায় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছে? উত্তরটি হবে ক 40। ভারতের সংবিধান কবে কার্যকর হয়? এখানে উত্তরটি হবে খ 26 জানুয়ারি 1950। ভারতের সংবিধানে কয়টি মৌলিক অধিকার রয়েছে? উত্তরটি হবে গ 60টি। অভিব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতা কোন অধিকার অন্তর্গত? এখানে উত্তরটি হবে খ স্বাধীনতার অধিকার। ভারতের নাগরিকদের কতটি মৌলিক কর্তব্য রয়েছে? উত্তরটি হবে খ 11টি। ভারতের নির্বাচন কমিশন কবে প্রতিষ্ঠিত হয়? এখানে উত্তরটি হবে ক 1950। নির্বাচন কমিশনের প্রধানকে? এখানে উত্তরটি হবে খ মুখ্য নির্বাচন কমিশনার। পঞ্চবার্ষিকী নির্বাচনের ধারণা কোথা থেকে গৃহীত? উত্তরটি হবে খ সোভিয়েত ইউনিয়ন। ভারতের রাষ্ট্রপতি কত দিনের জন্য নির্বাচিত হন? উত্তরটি হবে খ 5 বছর। ভারতের সংসদে কয়টি কক্ষ রয়েছে? উত্তরটি হবে খ 2টি। লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত? উত্তরটি হবে খ 545। কেন্দ্রীয় মন্ত্রী সভার প্রধানকে? উত্তরটি হবে গ প্রধানমন্ত্রী। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কোন রাজ্যে প্রথম চালু হয়? এখানে উত্তরটি হবে খ রাজস্থান। রাজ্যপালের নিয়োগ কে করেন? উত্তরটি হবে খ রাষ্ট্রপতি। বিধানসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত হতে পারে? উত্তরটি হবে ক 500। জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তরটি হবে ক 1945। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তরটি হবে খ নিউ ইয়র্ক। নেটো একটি কি ধরনের সংস্থা? উত্তরটি হবে এখানে খ সামরিক। তোমরা দেখবে এর মধ্যেই বেশিরভাগ প্রশ্নপত্র 2025 সালে রাষ্ট্রবিজ্ঞানে কমন পাবে, তাই এই কোশ্চেনগুলি তোমরা পরীক্ষার আগে অবশ্যই পড়ে যাবে। কেমন? আর তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। পারলে বন্ধু বান্ধবদেরকেও এই ভিডিওটি শেয়ার করে দেবে।